হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট হবে, প্লাস কি আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করব কি ইন্ট্রাডে কি, সুইং ট্রেডিং কি, ঠিক আছে, বা আমরা ফিউচার অপশানে কি করতে পারি কি না করতে পারি, বোঝা গেল? তো এইসব বিষয়গুলো বেসিক জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব, তাহলে তোমাদের মাথায় কনসেপ্টটা ঢুকে যাবে। অ্যাকচুয়ালি আমি এই জিনিসে যেই সিরিজটা চালু করেছি, তো সেই সিরিজের স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। আগে জানবো কোনটাতে কি হয় কোনটাতে না হয়, ঠিক আছে, বা ট্রেডিং কি, ট্রেডিংটা কিভাবে আমরা করতে পারি, কি অ্যাপ্লাই করব কিভাবে, সব ওভারঅল আমরা ডিসকাস করব এই ভিডিওতে, ঠিক আছে? সো ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন আমি আমার দিয়ে দিই। দিস ইজ শুভ বিশ্বাস, মানে আমার নাম হচ্ছে শুভ বিশ্বাস। এখন বিষয়টা দেখো, আমি তোমাদের বাংলাতে সম্পূর্ণ বাংলা ভাষায় আমি ট্রেডিংটা শেখানোর চেষ্টা করব। আমি অন্যান্য আদার্স চ্যানেলও দেখছিলাম যে সেইভাবে আমি বাংলাতে কিন্তু সেইভাবে কোনো চ্যানেল পাইনি যারা ট্রেডিং শেখায়, বোঝা গেল? সো যাই হোক, তোমাদের একটু সাপোর্ট লাগবে, আর কিছুই না। তোমরা যদি একটু সাপোর্ট করে, আশা করি তোমরা আমার সাথে সাথে গ্রো করবে, প্লাস আমি যেই যেইভাবে ভাববো, আমার থিঙ্কিং যেই যেভাবে হবে, সেভাবে তোমরাও গ্রো করতে পারবে। সো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক, আর দেখা যাক ইন্টারডে, সুইং ট্রেডিং এগুলো কি, ঠিক আছে, বা এগুলো কিভাবে করতে হয় আমাদের। চলো। ওকে, লেটস গো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা শেষে মানে একদম পুরো শেষে একটু তোমাদের জন্য সারপ্রাইজ একটা ওয়েট করে অপেক্ষা করে আসছে, ঠিক আছে? সো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। দেখো, বেশি বকবক করা যাবে না ভিডিওতে, আবার বকবক না করলে তোমাদের আবার মানে অ্যাটেনশনটাও থাকবে না ঠিক আছে? তো বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে অ্যাটেনশন গ্র্যাব করতে গেলে কিছু তো করতে হবে, না হলে তো হবে না ওকে চল, ওকে চলো, লেটস গো। দেখো, আমাদের বুঝতে হবে দুটো তিনটে কনসেপ্ট। কনসেপ্ট নাম্বার ওয়ান, ইন্ট্রাডে কি, কালি করে গেল। হুম, এটা একটু পেন টুলটা একটু ডিস্টার্ব করছে। যাই হোক, একটু তোমরা মানে গুছিয়ে নাও, অসুবিধা নেই। এটা ওকে, আমরা দেখব যে ইন্ট্রাডে কি, ঠিক আছে? একটু স্পেলিংয়ের জন্য ক্ষমা করবে, স্পেলিংটা ভুলভাল হতেও পারে, ঠিক আছে? আর সুইং ট্রেডিং কি, হ্যাঁ, আর যেটা আমরা করি যে স্টকসের ব্যাপারটা কি। ওকে, দেখো, ইন্ট্রাডে মানে হচ্ছে দিনের দিন পজিশান নেব, দিনে দিন পজিশান নিয়ে আমরা দিনে দিন এক্সিট করব। অর্থাৎ যখন আমরা কোনো পজিশান হোল্ড করছি একটা, বোঝা গেল, ওটাকে বলা হচ্ছে ইন্ট্রাডে। মানে একদিনের জন্য আমরা পজিশানটাকে হোল্ড করছি একদিন। অর্থাৎ মানে আজকে আমি, ধরো সাপোজ 9টা 15 মার্কেট ওপেন হচ্ছে, আমি 9টা 15 থেকে পুরো 3টে 30, তাই তো আমাদের মার্কেট ক্লোজিং টাইম 3টে 30। তো এই পর্যন্ত কি আমরা ওয়েট করব, এই পর্যন্ত ওয়েট করে যা প্রফিট হলো যা লস হলো সেটা আমরা কি করব, বুক করব, ঠিক আছে? যেটা প্রফিট হবে সেটা লস হবে, যেটা আমরা বুক করব। অর্থাৎ দিনের শেষে কি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে দেখা গেলো আমার পুরো ট্রেডিং করলাম, ট্রেডিং করার পরে মোটামুটি অ্যারাউন্ড 1000 টাকা আমার প্রফিট হলো, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার ইন্ট্রাডে। মানে কি, তুমি দিনে দিন প্রফিট করছো, প্রফিট করে দিনে দিন বেরিয়ে যাচ্ছ, এবার দিনে দিন তোমার টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, বোঝা গেল? যখনই তুমি কিছু করছো ইন্টারডেতে, তখন তোমাকে একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে যে আমি যখনই কোনো ইন্টারডে করছি, ঠিক আছে, ইন্টারডে করার পরে যে জিনিসটা হয় সেই জিনিসটা আমি বলে দিই, রিস্কি ট্রেড কেন এখানে হয়। যারা ইন্টারডে করে তাদের জন্য একটু রিস্কি। রিস্কি বিষয়টা কেন? অর্থাৎ আজকে আমি পজিশান নিয়েছি কোনো, আমার আজকে কিন্তু পজিশানটাকে এখানে এক্সিট করতে হবে। অর্থাৎ তুমি যদি এক্সিট না করো, অটোমেটিক তোমাকে মার্কেট থেকে এক্সিট করে দেবে। এইবার আসছি মেন জায়গায়, যে মার্কেট এক্সিট করবে কোথা থেকে। দেখো, ওখানে আমরা যখন ট্রেড নেবো, একটা ইন্ট্রাডে থাকে, ঠিক আছে, আর একটা থাকে ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে? ক্যারি ফরওয়ার্ড, তো ক্যারি ফরওয়ার্ডে কী হয়, ক্যারি ফরওয়ার্ড আর ইন্টারডে কী হয়, আমরা যদি ইন্টারডেটা চুজ করি, ঠিক আছে, তাহলে কী হবে, আমার দিনে দিন জিনিসটাকে বেরিয়ে যাব।
আর যদি ক্যারি ফরওয়ার্ডে চুজ করি ওটাই পজিশনটাকে হোল্ড করবে নেক্সট এক্সপায়ারি, অর্থাৎ দেখা গেল আজ যদি 17 তারিখ হয়, নেক্সট এক্সপায়ারি যদি তোমার 18 তারিখ হয়, ঠিক আছে, তো 18 তারিখ পর্যন্ত কিন্তু সেটা হোল্ড করবে। যতটুকু মানে যতক্ষণ না প্রিমিয়ামটা জিরো হচ্ছে সেটাকে হোল্ড করবে, হোল্ড করে মোটামুটি তোমাকে অটোমেটিক কালকে হোক বা এক্সপায়ারি লাস্ট ডেটে এক্সিট করে দেবে। বোঝা গেল? এটা হচ্ছে ইন্টারডে। এবার ইন্টারডের মধ্যে কিছু কিছু ব্যাপার আছে, যেমন লট সাইজ নেওয়া, কী করে কী করতে হয় কি না করতে হয়, ওগুলো আমরা পরে আলোচনা করব ভিডিও ডেসক্রিপশানে, বা ভিডিও যেটা আমরা শুরু করেছি ইন্টারডেটা কীভাবে করব, সুইং ট্রেডিং কীভাবে করব, ঠিক আছে, স্টকসটা কীভাবে ট্রেড করব, সব আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। আর শুধু বেসিক ধারণা তোমরা নিয়ে রাখো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে। তাহলে ইন্টারডের কনসেপ্টটা বোঝা গেল। এবার সুইং ট্রেডিংটা কি বলে দিই। দেখো, সুইং ট্রেডিংটা হচ্ছে এমনই একটা জিনিস যেখানে তুমি একটা পজিশানটাকে 1 মাস, ঠিক আছে, 1 মান্থ কিংবা 1 উইক, ঠিক আছে, বা 4-5 দিন বা 2 দিনের জন্য তুমি হোল্ড করছো, ঠিক আছে, এটাকে বলে যে সুইং ট্রেডিং। অর্থাৎ কোনো কিছু তুমি কিনছো, দেখা গেলো তুমি একটা স্টক কিনলে, হুম, দেখা গেল তুমি একটা স্টকস কিনছো, স্টকসে কী কিনলে, ধরো কথা কথা টাটা মোটরস কিনলে, হুম, এইটা সালা ভুল বলাচ্ছে, টাটা মোটরস, দেখা গেলো টাটা মোটরস কিনলে, কথা কথা 15 পিস কিনলে, তাহলে 15 পিস কিনতে তোমার প্রায় 15,000 টাকার কাছাকাছি খরচা হলো, তাই তো? যখনই 15,000 টাকার কাছে খরচা হলো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 15,000 টাকার উপর আমি যে কিনেছি এটার যখন বেশি হবে তখন কিন্তু আমি বেচবো। দেখা গেলো 15,000 তুমি কিনলে, সেটা দাম দাঁড়ালো 16,000, দেখা গেলো 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে গিয়ে সেটা সম্পূর্ণ 16,000-এর কাছাকাছি দাঁড়ালো। তাহলে কি হলো, তোমার 1,000 টাকা প্রফিট হলো। এই 1,000 টাকা প্রফিটটাকে তুমি সুইং ট্রেডিংয়ের মাধ্যমে বুক করলে, অর্থাৎ তুমি আজকে কোনো পজিশন নিলে ওটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড করে, ঠিক আছে, ক্যারি ফরওয়ার্ড করে ওটাকে তুমি নেক্সট দিনের জন্য, অর্থাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহ হোক বা 2 উইক্সের জন্য ওটাকে হোল্ড করলে, হোল্ড করে ওটাকে বেচে দিলে। বোঝা গেল? এইটা হচ্ছে আমাদের সুইং ট্রেডিং। মানে কোনো পজিশানটাকে আমি নিচ্ছি, পজিশানটাকে নেওয়ার পর ওটাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ হোল্ড করছি, বা 1 মাসকে হোল্ড করে, বা নেক্সট এক্সপায়ারি পর্যন্ত হোল্ড করতে পারে। এক্সপায়ারি যতক্ষণ না আসে ততক্ষণ তারা হোল্ড করে রাখলো। যেই দেখা গেলো যে ভালো বুঝলো যে 15,000 আমি কিনেছিলাম, 16,000 টাকা বা 17,000 টাকার কাছাকাছি হয়ে গেল, আমি ওটাকে বেচে দিলাম, ঠিক আছে। আর সামান্য কিছু ব্রোকারেজ যায়, যেটা সম্পূর্ণ সবাই জানে, তো ব্রোকারেজটাও লাগবেই, যে যা স্টকসে করছো বা যারা অপশানে করো তাদের তো লাগবেই, প্লাস যারা স্টকসে করো তাদেরও ব্রোকারেজ দিতে হবে। কিন্তু স্টকসে কি কোনো লেবারেজ নেই, ঠিক আছে, কোনো লেবারেজ স্টকসে আমরা পাবো না। আমরা অপশন ট্রেডিংয়ের মাধ্যমে যদি সুইং ট্রেডিংয়ে ঢুকি তাহলে লেবারেজ পাবো। এইগুলো কি হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আশা করি তোমাদের আমি কিছু শেখাতে পারবো, যার কারণে তোমরা সব কিছু বুঝিয়ে যাবে কী হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা কী কী আলোচনা করলাম, ইন্ট্রাডে, সুইং ট্রেডিং আলোচনা করলাম। এবার নেক্সট কাজ হচ্ছে স্টকস, ঠিক আছে। স্টকসে আমরা কী কী দেখবো, স্টকসে যদি দেখি, যেমন কোনো স্টকস কিনলাম, যদি টাটা মোটরসের কথা বলি, টাটা মোটরস যদি আমরা কিনি, ঠিক আছে, টাটা মোটরস কেনার পরে মোটামুটি ধরো ওটাকে, যেমন বললাম, যেমন যদি 15,000 টাকায় আমি কিনি, সেটাকে আমি পরে বেচবো, বা হয়তো ওটাকে আমি হোল্ড করছি ইন দ্য সেন্স হয়তো 1-2 বছর হোল্ড করলাম, যে টাটা মোটরসের শেয়ার মোটামুটি 15,000 টাকাটা অ্যারাউন্ড যদি আমার 25,000 কি 24,000 না হচ্ছে, ততক্ষণ আমি এটাকে বেচবো না, ঠিক আছে। এটা হচ্ছে স্টকসের ব্যাপার। বোঝা গেল? স্টকসে কী হয়, স্টকসে আমরা লং টার্ম ভাবি, শর্ট টার্মে ভাবি না, ঠিক আছে, LNG, লং টার্ম, ঠিক আছে। আমরা স্টকসে কিন্তু লং টার্ম ভাবি, শর্ট টার্ম ভাবি না। আর যদি স্টকসে তোমরা শর্ট টার্ম ভাবো তাহলে সেক্ষেত্রে তোমরা ভুল করবে, ঠিক আছে। স্টকসে শর্ট টার্ম কিন্তু ভাবা চলবে না। যে কোনো স্টকস কিনি বা যাই কিনি, আমরা স্টকসে ভাববো লং টার্মের জন্য, মানে 1 বছর হোক, 2 বছর হোক বা 3 বছর হোক, স্টকসটাকে আমরা হোল্ড করব। এইবার একটা জিনিস আসছে, স্টকসের মধ্যে স্টকসের মধ্যে আমরা দুটো জিনিস দেখি। ওটাকে তো হোল্ড তো করলাম, এবার হোল্ড করার পরে কী হবে, একটা কিনলে কি আমার দাম বাড়বে? না। দেখো,
স্টকস তোমরা যত খুশি কিনবে তত তোমাদের মানে ভ্যালুটা ইনক্রিজ হবে। দেখা গেলো তুমি একটা স্টকস কিনলে টাটা মোটরসের, বোঝা গেল? এইবার তুমি একটা জায়গায় যদি 100টা স্টক কিনতে টাটা মোটরস, তাহলে কি হতো? তোমার একটাই দাম পেলে হয়তো 30 টাকা বা 50 টাকা পেলে, হয়তো আমি আমি খুব জোর ধরলাম, আমি ধরো 150 টাকা পেলে একটা স্টকসের পিছনে 1 বছর 1.5 বছর পরে গিয়ে, ঠিক আছে? তাহলে সেখানে যদি তোমার 100টা কেনা থাকতো, তাহলে কত টাকা হতো? তাহলে 100 ইন্টু তুমি 150 করো, বোঝা গেল? তো এইভাবে আমরা ক্যালকুলেশন করি স্টকসে। স্টকসে কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে মোটামুটি টুকটুক করে করে বাড়াও। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি মাথায় রাখবে, বেশি স্টকসের লিস্ট করবে না। অ্যারাউন্ড আমি তো বলবো খুব জোর হলে 8টা থেকে, হ্যাঁ 8টা থেকে মোটামুটি 7টা স্টকসের, এমন স্টকসের লিস্ট বানাও অথেন্টিক স্টকস, যেগুলো কি রেপুটেড কোম্পানি। ওই কোম্পানিগুলোর স্টকসই তুমি বাড়াও, কারণ এই রেপুটেড কোম্পানিগুলো লং টার্মে তোমাকে আরামসে দিয়ে যাবে। শর্ট টার্মে যদি বলে পেনি স্টকস যেগুলো, সেইগুলো কিন্তু পেনি স্টকের কোনো ভরসা নেই, আজ দিতেও পারে নাও দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই যে লং টার্মে যেমন এই কোম্পানি যেগুলো, মানে বুঝতেই পারছো কোন কোম্পানিগুলো বলছি, আমি হয়তো নাম বলবো না, কিন্তু যেগুলো অথেন্টিক কোম্পানি, ঠিক আছে, সেই কোম্পানিগুলোর আমরা স্টকস কিনে হোল্ড করতে পারি, বোঝা গেল? এটা গেল তোমার হচ্ছে ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং স্টকসের যে আলোচনা আমরা কিভাবে করব, ঠিক আছে? এবার দেখো, একটা জিনিস তোমাদের বলে দিই, ফিউচার অ্যান্ড অপশানটা কি। ফিউচার অ্যান্ড অপশান হচ্ছে, তুমি দেখা গেলো কোনোটাই ট্রেড করছো, একটা হচ্ছে স্টকসে করা যায়, একটা হচ্ছে তোমার ব্যাঙ্ক নিফটি, নিফটি, ঠিক আছে, ফিন নিফটি, বা আরও যেগুলো আছে অপশানের, ওগুলোতে করা যায়, ঠিক আছে? আর একটা কী থাকে, সুইং ট্রেডিংও এর মধ্যে থাকে, কিন্তু সুইং ট্রেডিংটা ফিউচার অপশানে আমরা ধরবো না, তার জন্য আমরা এটা মুছে দিচ্ছি, বোঝা গেল? ফিউচার অপশান মানে কি, তুমি যদি স্টকসে করো এক্ষেত্রে কোনো লেভারেজ পাবে না, নো লেভারেজ, ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখা গেল তুমি যদি এটাই ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি কিংবা মিড ক্যাপে করছো, তাহলে তুমি এখানে লেভারেজ পাবে, ঠিক আছে? আমি ইয়েস বলে লিখে দিলাম। লেভারেজ ইন দ্য সেন্স, দেখা গেলো এখানে তোমাকে 5x 10x লেভারেজ দিচ্ছে। 5x, 5x মানে দেখা গেলো তুমি একটা স্টকস কিনছো যার দাম 500 টাকা, সেটা তুমি কতই পাবে ক্যালকুলেশন করতে পারো 5x হিসাবে, ঠিক আছে? যদি একটা স্টকসের দাম 50 টাকা হয়, সেটা তুমি মোটামুটি, বা যদি সাপোজ যদি একটা স্টকসের দাম 100 টাকা হয়, ঠিক আছে, সেটা তুমি কিন্তু 5 টাকায় কিংবা 7-8 টাকায় পেয়ে যাবে, বোঝা গেল? এটাকে বলে লেভারেজ, এটাকে বলে কি লেভারেজ, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, স্টকসের ক্ষেত্রে কি তোমরা ওই লেভারেজটা পাবে না, বোঝা গেল? ওই জন্য আমরা ফিউচার অপশানে ট্রেড করি শুধু ব্যাঙ্ক নিফটি, নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ, এইগুলোর উপরে ট্রেড করি। আর ফিউচার অপশান জিনিসটা কি, একটা পজিশান তুমি নিচ্ছ, সেই পজিশানটাকে ফিউচার অপশানে সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেম প্রাইস অ্যাকশন, নাথিং এলস, আর কিচ্ছুই নেই, মোটামুটি সেম জিনিস সব কিছুই, কিন্তু হ্যাঁ, মুভমেন্টটা কিন্তু ফাস্ট দেয়, যেটা তোমার স্টকসে মুভমেন্ট পাবে না। স্টকটা হয়তো স্লো মুভমেন্ট দিচ্ছে, হচ্ছে, কিন্তু মিড ক্যাপ বলো, ব্যাঙ্ক নিফটি বলো, ফিন নিফটি বলো, নিফটি ফিফটি বলো, এটা কিন্তু মুভমেন্ট হয়। দেখা গেলো তুমি এখানে কিনলে মিনিটের মধ্যে 150-200 পয়েন্ট উঠে গেলো, ব্যাঙ্ক নিফটিতে যেটা হয়, নিফটি ফিফটিতে অতটা হয় না, ঠিক আছে? ফিন নিফটিতেও হয় মাঝে মাঝে। তো যদি কেউ যদি স্টকসে ট্রেড করতে পারো, প্রথম প্রথম আমি বলবো যারা স্টকসে ট্রেড করো, দেন যদি স্টকসে ট্রেড না হয় তাহলে ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি অপশানে, যেটা যদি না পোষায়, ঠিক আছে? তবে আগে হাতটাকে একটু পাকা করতে গেলে আমাকে স্টকসে ঢুকতে হবে। বা যদি মনে করি আমি না শিখে নামি, দেখো একটা ব্যাপার আছে, যদি শিখে নামো তাহলে ব্যাঙ্ক নিফটি, নিফটি ফিফটিতে ডাইরেক্ট নামতে পারো, কোনো অসুবিধা নেই। যদি না শিখে নামো তাহলে আগে কোনো হাত আমার স্টকসে পুরোতে হবে। যদি স্টকসে আমি হাত না জ্বালাই, আমি ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটিতে আসতে পারবো না। যদি না শিখি, যদি শিখি তাহলে ব্যাঙ্ক নিফটি, নিফটিতে আসতে পারে, কোনো অসুবিধা নেই, বোঝা গেল? তো এটা হচ্ছে সিম্পল একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ছিল ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ এইসব সম্বন্ধে, বা তোমাদের ইন্ট্রাডে সুইং ট্রেডিং এইগুলোকে নিয়ে, ঠিক আছে? সো চলো, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেন তোমাদের যেই সারপ্রাইজের কথা বলেছিলাম সেটা বলছি, যে তোমাদের জন্য যেই সারপ্রাইজটা ওয়েট করছিল, আজকে মোটামুটি 17 তারিখ, অ্যারাউন্ড 22 তারিখ, 22 তারিখ থেকে আমি পুরো প্রপার সিরিজ স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন 5:30টায়, তোমরা 5:30 না হোক
5:30 তো আমাদের ওই অপশান ট্রেডিংয়ের ওই ভিডিওটা অ্যানালাইসিস হয়। মোটামুটি তোমরা আম, সকাল আই থিঙ্ক সকাল 8টা কিংবা 8:30টার মধ্যে পেয়ে যাবে, এরকম টাইমে পেয়ে যাবে। ঠিক আছে, সকাল 8টা না হোক মোটামুটি, চলো টাইমিংটা আমি বলে দেবো, টাইমিংটা আমি আগে সেট করে নিই, টাইমিংটা কী হবে। টাইমিংটা সেট করে দেওয়ার পর তোমাদের বলে দেবো, ঠিক আছে, যে কখন কী সিরিজ হবে, প্রপার সিরিজ তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে তোমাদের কোনো কোর্স নেওয়ার দরকার হবে না। আর যদি মনে করো যে কেউ অ্যাডভান্স শিখতে চাও, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের অ্যাডভান্সও গাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো আজকে যাওয়া যাক, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, তোমরা বোর হয়ে যাচ্ছ আই থিঙ্ক। ঠিক আছে, তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অ্যান্ড গুড বাই, টেক কেয়ার, সাব কেয়ার, যা যা বলে সব কিছু তোমরা ভালো থাকো। ঠিক আছে, চলো গুড বাই, রাধে রাধে।